প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ঐশী অ্যান্ড সাবিয়া কিচেনের আবারও নতুন একটি আয়োজনে সবাইকে স্বাগতম। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই বানগুলো তৈরি করা যায় এবং এই বানগুলো দিয়েই বাচ্চাদেরকে বার্গার তৈরি করে দিতে পারবে খুব সহজেই। তো বাইরে থেকে কিনে না দিয়ে এভাবে ঘরে তৈরি করে দেওয়া যাবে কিন্তু। তো চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। বান তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে 2 কাপ নিয়ে নিচ্ছি আটা। কেউ চাইলে এখানে ময়দাটাও নিতে পারবে। আর এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ, 3 চামচের মতো চিনি আর 3 চামচ গুঁড়ো দুধ। সবগুলো দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো একটু মেখে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। আর এই ইস্টটা দেওয়ার কারণেই কিন্তু এই বানটা খুব সুন্দর মতো ফুলবে। এখানে আমি 2 কাপের জন্য 1.5 চামচের মতো ইস্ট ব্যবহার করেছি, এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এই ইস্টটাকে আমি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, এতে করে ইস্ট দীর্ঘদিন ভালো থাকবে। তো এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রান্নার রেগুলার তেল। আর তেলটাকেও দিয়ে এর সাথে আমি মিক্স করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমটাকে ভেঙে এর সাথে মিক্স করে নিচ্ছি। আর হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে রেডি করে নিতে হবে। তো কেউ চাইলে এ পর্যায়ে হালকা কুসুম দুধ দিয়েও এই কাজটা করতে পারবে। খুব বেশি গরম না, হালকা কুসুম গরম, কিন্তু আমি আবারও বলে দিচ্ছি। আর হালকা কুসুম গরম পানি দেওয়ার কারণেই এই ডোটা ফুলে অনেকটাই হয়ে যাবে আর এই ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হতে সাহায্য করবে। তো কেউ চাইলে নর্মাল পানি দিয়েও গুলতে পারবে, সেক্ষেত্রে এই ডোটা রেডি হতে একটু সময় বেশি লাগবে। তো এভাবে যতটা সম্ভব হাত দিয়ে একটু মেখে নিতে হবে। তো ভালোভাবে যতটা সম্ভব মেখে নিলে এই বার্গার বান বা যে কোনো বান কিন্তু খুব সুন্দরভাবে ফুলে। তো 10 থেকে 20 মিনিটের মতো এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে এই কাজটা খুব সহজ হয়। আর মাখতে মাখতে একটা পর্যায়ে দেখবে কিন্তু এটা এক হাত থেকে খুলে এসেছে আর নিচ থেকেও উঠে যাচ্ছে। তো এই তো 10 মিনিট আমি এভাবে মেখে নিচ্ছি। এবার একটু তেল দিয়ে উপরে যাতে ড্রাই না হয়ে যায় এভাবে ডোটাকে রেখে দেবে একটা গরম জায়গায়। আমি গরম পানির উপর রেখেছিলাম। তো কেউ চাইলে রৌদ্রেও এটাকে রাখতে পারবে। 1 ঘন্টার মতো আমি রেখে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এবার আবারও আমি একটু মেখে নিচ্ছি। তো আমি একটু বেশি গরম পানির উপরে রেখেছিলাম, যার জন্য এই ডোটা একটু সিদ্ধ টাইপের হয়ে গিয়েছে, যার জন্য আমার বার্গার বানটা খুব বেশি ভালো হয়নি। তবে তোমরা চেষ্টা করবে হালকা একটু গরম পানি বা গরম জায়গায় রাখতে, বা 2 ঘন্টা রাখলে আরও বেশি ভালো হবে। তো এবার আবারও আমি 10 মিনিটের মতো এভাবে মেখে নিচ্ছি। এবার একটু লেচি কেটে নিচ্ছি। তো আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। আর ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। তো আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি। আর এই ডোগুলোকে আমি এভাবে একটু, দেখতেই পাচ্ছ, এটা বলার কিছু নাই, দেখে বুঝতে পারবে, এভাবে করে একটু রেডি করে নিচ্ছি। এভাবে করে নিলে এই রুটিগুলো একদম স্মুথ হয়। চেষ্টা করবে কোনো রকম ফাটল কিংবা দাগ যেন থাকে না, তাহলে কিন্তু রুটিগুলো দেখতে সুন্দর হবে না। তো এভাবে একদম ফ্রেশ রুটি তৈরি করার জন্য এভাবে করে নেবে। এবার আমি যে মলে বেক করব সেরকম একটা স্টিলের থালা আমি নিয়ে নিচ্ছি। আর এতে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এবার এই রুটিগুলো এভাবে আমি বানিয়ে বানিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট এভাবে আমি রেস্টে রেখে দেবো, এতে করে আরও অনেকটাই ফুলে যাবে। তো এগুলোকে আমি একটু ছোট সাইজ করে নিচ্ছি, কারণ বার্গারগুলো আমি খুব বেশি বড় করব না। তবে তোমরা তোমাদের সাইজ অনুযায়ী বড় কিংবা ছোট করে নিতে পারবে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই সাইজটাই পারফেক্ট। আর এটা কিন্তু ফুলে আরও ডাবল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো এবার একটা ডিমের কুসুম আমি এখানে নিয়ে নিচ্ছি। আর ডিমের কুসুমটাকে এবার উপর থেকে এভাবে ব্রাশ করে দিচ্ছি। আর এভাবে উপর থেকে এই ডিমের কুসুমটা ব্রাশ করে দেওয়ার পরে কিন্তু এই উপরের কালারটা খুব সুন্দর আসবে। এটা কিন্তু আমি 10 মিনিট রেস্টে দেওয়ার পর এই কাজটা করেছি। তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু ফুলে গিয়েছে। তো আগেই বলেছিলাম আমার ব্রেডগুলো কিন্তু খুব একটু ভালো হয়নি, কারণ গরম পানিতে সিদ্ধ হয়ে গিয়েছিলো, এই জন্য এরকম হয়েছে, খুব বেশি ফুলে নাই। তো এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল।
এই সাদা তিল দেওয়ার কারণে এটা দেখতে সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো এবার যে আমি আজকের ব্রেডটা চুলায় তৈরি করব, তার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এটাকে প্রিহিট করে নিচ্ছি 10 মিনিট, হাই হিটে গরম করে নিচ্ছি। এবার স্টিলের একটা বাটি দিয়ে আমি ঢেকে দিচ্ছি, এতে করে উপরে কালারটা খুব সুন্দর আসবে। পরে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর ঢাকনাটায় যে ছিদ্র আছে সেটাকেও আমি বন্ধ করে দিয়ে দিচ্ছি। আর এভাবে 40 মিনিট আমি বেক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর 40 মিনিট পর কালারটাও কত সুন্দর হয়েছে। ব্রেডগুলো এবার একেবারেই রেডি। তা আমি তোমাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি, একেবারে গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। আর দেখতেই পাচ্ছ নিচের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। তো এই পর্যায়ে চাইলে একটু তেল ব্রাশ করে নিতে পারবে, এতে করে এই ব্রেডগুলো সফট থাকবে। তো এই ব্রেডগুলোই মাঝখান দিয়ে কেটে বার্গার তৈরি করে নিতে পারবে ভিতরে সব মশলা দিয়ে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।